তো গাইস অনেক কষ্ট মষ্ট করে কোন রকমে ঘুমাতে ঘুমাতে দীঘা চলে গেছিলাম, আর টাকা পয়সা কম ছিল বলে এসি রুম বাদ দিয়ে বাথরুম ভাড়া নিতে হলো। গাইস কালকে রাতে ঘুমাতে ঘুমাতে স্বপ্ন দেখেছিলাম যে আমি দীঘাতে ঘুরে বেড়াচ্ছি, আর কি আজকে সকালে ঘুমের ঘুরে বেরিয়ে গেছি দীঘা যাওয়ার উদ্দেশ্যে। আর ঘুমের ঘরটা কাটানোর জন্য এক কলসি পাঁঠা দুধের চা খেয়ে চলে গেলাম দুর্গাপুর রেলওয়ে স্টেশন। আর এখানে এসে জানতে পারলাম ট্রেনটা নাকি আমার জন্যই দাঁড়িয়ে রয়েছে, তাই আর দেরি না করে ট্রেনের মধ্যে উঠেই পড়লাম। আর চশমাটা লাগিয়ে ঠ্যাঙ্গের উপর পা তুলে ঘুমাতে ঘুমাতে পৌঁছে গেলাম ওই বর্ধমান। দেখা যাচ্ছে আমি একা না, আমার সঙ্গে এই মালটাও যাচ্ছে, আর এর জন্যই আমাকে আবার একটা ট্রেন চেঞ্জ করতে হলো। তো সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে কাকাটা কি সুন্দর লাইন দিয়ে ঘুমাচ্ছে। আর এই কাকাদেরই বদনগুলো দেখতে দেখতে পৌঁছে গেলাম হাওড়া জংশন। বলে বাপরে সালা, হাওড়া এত ভিড়। আর গাইস আমার এই ভিড় দেখে তো অনেক জোরে বাথরুম পেয়েছিল, তাই আর কি হালকা করে বেগুনের চাটনি দিয়ে খেয়ে নিলাম কচুর পরোটা। আর গাইস আমাদের ট্রেন তো প্রায় 4-5 দিন লেট ছিল, ওই জন্য 2-3 দিন হাওড়া ব্রিজে সময় কাটিয়ে চলে এলাম হাওড়া স্টেশন। মাথার উপর কি সুন্দর হেলিকপ্টারের হাওয়া। চলে এখন হালকা করে খেয়ে দিয়ে হিসু করে ঘুমিয়ে পড়ি। আমার রডে বসিয়ে বেল বাজাবো, আমার রডে বসিয়ে 2-3 দিন ঘুমানোর পর ফাইনালি আমাদের ট্রেন চলে এলো। হ্যাঁ ট্রেন ছিল 3টার সময় আর এসেছে 6টার সময়, আর দীঘাতে পৌঁছে গেলাম রাত 10টার সময়। আর আমাদের কোনো হোটেল ঠিক করা নেই, এখন আবার খুঁজতে হবে। চশমাটা লাগাই। আমার রডে বসিয়ে বেল বাজাবো, ওই তুই সেলাম দিবি আমার কোলে। সো গাইস অনেক খোঁজাখুঁজি করার পর পেয়ে গেলাম একটা এসি বালা রুম, কিন্তু আমাদের এসি রুমটা এত গ্যাস করছিল কেন ওটাই খুঁজে পাচ্ছিলাম না। কি ব্যাপার, আবে এটা তো বাথরুম মনে হচ্ছে। ও আসলে এটাই আমাদের রুম বটে। ঘুমের ঘরে কিছু ঠিক পাচ্ছি না। চলো আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, বাই বাই।